আসসালামু আলাইকুম। যে অডিয়েন্স সকলে ভালো আছেন, সুস্থ আছেন, তো আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আসলাম। গল্পটি হচ্ছে এক যুবক, সে সারাক্ষণ হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। জিনা করতো, ব্যভিচার করতো, সব ধরনের গুনার কাজ তার আমল মধ্যে ছিল। কিন্তু সে একদিন হঠাৎ করে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, সে হঠাৎ করে তার চোখের মধ্যে বাঁচতে লাগলো। সে দেখতে পেল কবরের মধ্যে কি ভয়ঙ্কর আযাব চলতেছে। সে হঠাৎ করে এই দৃশ্যটা দেখার পরে সে কান্নাকাটি করতে লাগলো। সেখানে বসে সে কান্নাকাটি করতে লাগলো। সে সেখানে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলো যে তার অবস্থাও সেম। সে কবরে যখন যাচ্ছে তার সাথে ঠিক একই রকমের আযাবের, একই রকমের ব্যবহার, একই রকমের তার সাথে আচরণ করা হচ্ছে। সে হতবাক হয়ে গেল, সে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল এবং সে কান্নাকাটি করতে লাগলো। স্বপ্নের মধ্যে সে হঠাৎ করে ঘুম থেকে উঠলো, ওঠার পর দৌড়ে সে বাড়িতে চলে গেল এবং সে নিজেকে পাক পবিত্র করলো। করার পরে সে মসজিদে চলে গেল এবং নামাজ পড়তে লাগলো। নামাজের পরে সে সেজদার মধ্যে পড়ে আল্লাহ দরবারে কাঁদতে লাগলো। আল্লাহ পাক তার সেজদাকে এমনভাবে কবুল করলো যে আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিল এবং জীবনের বাকি সময়টুকু আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক তার মাথার উপরে রহমতের ছায়া দান করলো। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, যদিও আমরা গুনাহগার, আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি, যদি কোনো সময় নিজের মনটাকে নরম করতে পারি এবং আল্লাহ দরবারে সত্যিকার অর্থে তওবা করতে পারি এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে সেজদার মধ্যে গিয়ে যদি আল্লাহ দরবারে সঠিকভাবে আমরা চাইতে পারি, আল্লাহ পাক কখনো আমাদেরকে ফিরিয়ে দিবেন না। কেবল আল্লাহর হাবিব যতবার সেজদার মধ্যে পড়ে চেয়েছেন, আমরা জানি হাসরের ময়দানও দয়াল নবী সেজদার মধ্যে থাকবেন এবং যতবার আমার নবী আল্লাহর দরবারে চেয়েছেন তাই প্রায় বেশিরভাগ সময় সেজদার মধ্যে পড়ে চেয়েছেন। তো আল্লাহ পাক সকলের মনের আশাগুলোকে পূরণ করুন। সবাই ভালো থাকবেন।